চিনি ভাবি যে অপয়া সেটা প্রমাণ হয়ে গেল কিছুদিনের মধ্যেই। কারণ তার স্বামী মারা গেল রোড অ্যাক্সিডেন্টে। যে লোকটির আয়ে সংসার চলতো সেই ইনকাম করা ব্যক্তিটি চলে গেছে দুনিয়া ছেড়ে। কেমন করে চলবে জাহিদদের সংসার? সবাই দিশেহারা হয়ে গেল। আমি একদিন গিয়েছিলাম জাহিদদের বাসায়। জাহিদ বাসায় ছিল না। চিনি ভাবি বলল, ইরেশ, এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে চিনি ভাবি আমাকে নিয়ে গেল ওদের বাসার ছাদে। সেখানে অনেকগুলো গাছ। চিনি ভাবি 2 কাপ চা নিয়ে এসেছে। বলল, চা খাও, জরুরি কথা আমি বলবো তোমার সাথে, মনোযোগ দিয়ে শুনবে। ছাদে 2টো বেতের চেয়ার আছে। সেটার একটাতে আমি বসলাম, আর আরেকটাতে বসলো চিনি ভাবি। আমরা দুজন মুখোমুখি। চিনি ভাবি বলল, নিয়তির উপর মানুষের কোনো হাত নেই। আমি এত অল্প বয়সে বিধবা বেশ ধরে ফেললাম। একটি সন্তানও আমার এলো না কোল জুড়ে। আমি তাকিয়ে আছি চিনি ভাবির দিকে, যে চোখগুলোকে আমার একসময় সাপের চোখের মতো মনে হচ্ছিল। সেখানে দেখলাম একরাশ দুঃখ, এবং চোখগুলো যেন পদ্ম পাতার মতো আমার কাছে উদ্ভাসিত হচ্ছে। আমি বললাম, চিনি ভাবি, তুমি আরেকটা বিয়ে করবে? এভাবে নিজের জীবন যৌবন বিকিয়ে দেওয়ার কোনো মানে হয় না। চিনি ভাবি বলল, আমি যদি ওদেরকে না দেখি তাহলে কেমন করে ওরা চলবে? আমি চাকরি পেয়েছি, চাকরি করব। আমি তাকিয়ে আছি চিনি ভাবির দিকে। আমি বললাম, ভাবি, তুমি যতটা সহজ মনে করছো জীবনটা, আসলে তা নয়। চিনি ভাবি বলল, আমি ওদেরকে দেখব। আমি আমার স্বামীর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম আমি ওদেরকে দেখে রাখব। আমি চিনি ভাবিকে যতই দেখি মুগ্ধ হই। প্রায় আমি চিনি ভাবিদের সাথে দেখা করতে জাহেদদের বাসায় যাই। আমি একদিন জাহেদকে বললাম, জাহেদ, শুনেছি অনেক ঘটনা পৃথিবীতে ঘটে। বড় ভাই মারা গেলে ছোট ভাই ভাইয়ের বউকে বিয়ে করে। তুই করে ফেল চিনি ভাবিকে বিয়ে। জাহেদ বলল, এটা হয় না। আমি কথা দিয়েছি মিতাকে। তুই তো জানিস মিতার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। আমরা গোপনে বিয়ে করে ফেলেছি। আমি তাকিয়ে আছি জাহেদের দিকে এবং চিনি ভাবিকে নিয়ে ভাবছি। হঠাৎ আমার মনে হলো, আমি যদি চিনি ভাবিকে বিয়ে করি তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আমার বিয়ের পরে ওদের সংসারের হাল ধরবে কে? হঠাৎ আমি একেবারে বোকা হয়ে গেলাম। আমি হাসছি, অনেক হাসছি। জাহেদ তো সংসারের হাল ধরবে, আমি কেন ভাবছি? জাহেদের বড় ভাই মারা গেছে, এখন দায়িত্ব এসে ঘাড়ে পড়বে জাহেদের। এখানে চিনি ভাবি কেন ওদের সংসারের হাল ধরবে? আমি মনে মনে স্থির করে ফেললাম আমি চিনিকে বিয়ে করব। আমি একদিন কথায় কথায় চিনি ভাবিকে বললাম, ভাবি, আমি তোমাকে ভালোবাসি। চিনি ভাবি তাকিয়ে আছে আমার দিকে। বলল, তা হয় না। আমি বললাম, কেন হয় না? তুমি এই সংসারে থেকে কি করবে? তুমি এসে পড়ো আমার সাথে। চিনি ভাবি বলল, আমি অপয়া, হয়তো দেখা গেল তোমার সংসারে যে তোমাকেই খেয়ে ফেললাম। আমি বললাম, যা হবার হবে, তুমি এসো, ওই সংসার ছেড়ে এসে পড়ো। একদিন সত্যি সত্যি আমি চিনিকে বিয়ে করে নিয়ে এলাম আমার বাসায়। মা বাবা খুবই অসন্তুষ্ট হলো। একটা বিধবা মহিলা যে নাকি 6 মাসের মাথায় তার স্বামীকে খেয়ে ফেলেছে, সেই মহিলাকে কোন গার্জিয়ান সহ্য করবে? আমার গার্জিয়ানরাও সহ্য করলো না। উঠতে বসতে চিনিকে অনেক খোঁটা দেওয়া শুরু করলো। একদিন আমি রোড অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু আমি বেঁচে গেলাম, কিছু হয়নি। সবাই বলাবলি করতে লাগলো, এটা এই অপয়া বউটার কারণে। সে যেই সংসারে যাবে সেই সংসারে কোনোদিন উন্নতি হবে না। আমি চিনিকে বললাম, চিনি, তুমি কুসংস্কারে বিশ্বাস করো? চিনি বলল, একদম বিশ্বাস করি না, কিন্তু এখন করছি। একদিন আমার দাদি বলেছিল, এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসারের একজন মারা যাবে। এই কথাটা যেন আমার মনে গেঁথে গিয়েছিল। সবসময় আমি ভয় পেতাম আমার স্বামীকে হারানোর ভয়, এবং হলোও তাই। আমার স্বামী মারা গেল। আমি বললাম, চিনি, কুসংস্কার বাদ দিয়ে দাও। এইসব কুসংস্কার মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, এবং তোমার ব্রেন ভাবছে যে কথা সেটাই ফলে যাচ্ছে।
তুমি এখন থেকে ভাবতে থাকো তুমি একটি ভালো মেয়ে। চিনি বলল, ভেবে দেখি। আমি আমার লেখা ছোট গল্প অপয়া পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।